আসসালামু আলাইকুম। মনের দিক থেকে আমি অনেকটাই বিচলিত, অনেকটাই কষ্ট নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলছি। আমি কিছু কথা বলতে চাই। আমিও একটা সময় ছাত্রলীগ করতাম। প্রায় বছর ২ বছর আগে ছাত্রলীগ থেকে আওয়ামী রাজনীতি থেকে আমি নিজেকে সরিয়ে নিয়েছি। আজ দুঃখ লাগে একটা বিষয় যে আমার বলতে হয়, আমি কিছু কথা বলি আজকে দেশীয় বা আন্তর্জাতিক ইভেন্টে বাংলাদেশের খেলার সময় জাতীয় সঙ্গীত গাইলে আমার শরীরে রোম দাঁড়ায়। স্কুলের অ্যাসেম্বলিতে জাতীয় সঙ্গীত শুনতে শুনতে আকাশের দিকে তাকিয়ে দেশের জন্য জীবন উৎসর্গ করার বাসনা জাগে। চোখে পানি আসে। কিংবদন্তি হুমায়ূন আহমেদ স্যার শ্যামল ছায়ার ছবি শেষে চ্যালেঞ্জার যখন বলে ওঠে, বৌমা বৌমা দেখো বাংলাদেশের পতাকা, আমার চোখে তখন মনের অজান্তেই ভিজে ওঠে। দেশের প্রতি ভালোবাসার সকল দাবির ঊর্ধ্বে দেশের স্বার্থ বিনষ্ট হলে ভেতরে ভেতরে ক্ষোভ হয়। সীমান্তে কেউ মারা গেলে হৃদয়ে রক্তক্ষরণ হয়। অলিম্পিক শুটিংয়ে বাংলাদেশের পতাকা দেখে কিংবা ইন্টারন্যাশনাল রোবোটিক্স বাংলাদেশের চ্যাম্পিয়ন হলে আমারও মনে হয় এটা আমার দেশ, আমি বিলং করি। ক্রিকেটে কম উইকেটে বা কম রানে হারলে সারাটা দিন খারাপ লাগে, দুঃখ লাগে। এটা আমার ব্যক্তিগত কোনো প্রেম বিচ্ছেদের দুঃখ না। এটা তাহলে কোন পর্যায়ে পড়ে? ফুটবলের দুর্দশারা যে দুঃখ লাগে, সেটা তো আমার স্বজন হারানোর ব্যক্তিগত দুঃখ না। সে দুঃখ আমার দেশের জন্য, আমাদের দেশের জন্য। কোটার বিপক্ষে থাকার কারণে এই আমি যদি রাজাকারের নাতি খেতাব পাই, তাহলে আমি এই দেশকে কোন মায়ে ভালোবাসি? জাতীয় সঙ্গীত শুনে রাজাকারের গায়ের লোম কি দাঁড়ায়? আরেকটা কথা বলতে চাই, মেধা ও শ্রম দিয়ে যুদ্ধ করে প্রমাণ করো তুমি এক বীর মুক্তিযোদ্ধার নাতি। তোমার বাবা তো যুদ্ধ করেনি, যুদ্ধ করেছে তোমার বাবার বাবা। তাহলে তুমি কোন যুক্তিতে কোটা পাবে? মুক্তিযোদ্ধার ছেলে পর্যন্ত কোটা মানা যায়, ওয়ারিশও তো তোমার বাবারটা ছেলে মেয়ে পায়, দাদার কাছ থেকে নাতিরা পায় না। তাহলে তুমি কোন যুক্তিতে আশা করো? আশা করি আমি যেগুলো কথা বলেছি, আশা করি কথার অর্থগুলো হয়তো বা বুঝছেন।